আয়াত ৮৪ মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআতি ফালা ইউজজাল্লাযীনা আমিলুস সাইয়্যিআতি ইল্লা মা কানু ইয়ামালুন। অনুবাদ: যে কেউ সৎকাজ নিয়ে উপস্থিত হয় তার জন্য রয়েছে তার চেয়েও উত্তম ফল, আর যে মন্দ কাজ নিয়ে উপস্থিত হয় তবে যারা মন্দ কাজ করে তাদেরকে শুধু তারা যা করেছে তারই শাস্তি দেয়া হবে। আয়াত ৮৫ ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ কুল রব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি যালালিম মুবিন। অনুবাদ: যিনি আপনার জন্য কোরআনকে করেছেন বিধান, তিনি আপনাকে অবশ্যই ফিরিয়ে নেবেন প্রত্যাবর্তন স্থলে। বলুন, আমার রব ভালো জানেন কে সৎপথের নির্দেশ এনেছে আর কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। বলা হয়েছে, যে পবিত্র সত্তা আপনার প্রতি কুরআন ফরজ করেছেন, বিধান দিয়েছেন তথা তিলাওয়াত, প্রচার ও মেনে চলা ফরজ করেছেন, তিনি পুনরায় আপনাকে মাআদ ফিরিয়ে নেবেন। কোনো কোনো মুফাসসিরের মতে এখানে মাআদ বলে আখিরাতের জান্নাত বোঝানো হয়েছে, কারণ যিনি আপনার প্রতি বিধান নাজিল করেছেন, হালাল ও হারামের ব্যাখ্যা স্পষ্ট করে বর্ণনা করেছেন, তিনি আপনাকে ও আপনার অনুসরণ যারা করবে তাদেরকে তাদের কর্মকাণ্ডের সঠিক প্রতিদান জান্নাত অবশ্যই প্রদান করবেন। সাআদি। কোনো কোনো মুফাসসিরের মতে এখানে মাআদ বলে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। জালালাইন। উদ্দেশ্য এই যে কিছুদিনের জন্যে আপনাকে প্রিয় জন্মভূমি হারাম ও বাইতুল্লাহকে ত্যাগ করতে হয়েছে, কিন্তু যিনি কোরআন নাজিল করেছেন এবং তা মেনে চলা ফরজ করেছেন, তিনি অবশেষে আপনাকে আবার মক্কায় ফিরিয়ে আনবেন। মূলত এটা ছিল মক্কা বিজয়ের সুসংবাদ। মক্কার কাফেররা তাকে বিব্রত করেছে, তাকে হত্যা করার পরিকল্পনা করেছে এবং মক্কায় মুসলিমদের জীবন দুঃসহ করেছে, কিন্তু আল্লাহ তাআলা তার চিরন্তন রীতি অনুযায়ী তার রাসূলকে সবার উপর বিজয় ও প্রাধান্য দান করেছেন, এবং যে মক্কা হতে কাফেররা তাকে বহিষ্কার করেছিল সেই মক্কায় পুনরায় তার পুরোপুরি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে।